একটু আগে শাইখ আহমদুল্লাহ তথ্য দিয়েছেন লাস্ট 1 থেকে 2 ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনে 3 লক্ষ ট্রানজাকশন হয়েছে। কেউ 5 টাকা দিচ্ছে, কেউ 2 টাকা, কেউ 1 টাকা, যার যা সামর্থ্য আছে 1 লাখ 2 লাখ। বড় বড় টাকা এখানে আসে নাই, কিন্তু সকলের ভালোবাসা এখানে আসছে। আমাদের ভাইদের কাছে আমরা ভালোবাসা প্রেরণ করছি, তাদেরকে আমরা সাহায্য করছি না, এটা আমাদের মানবিক দায়িত্ব। আজকে পুরো দেশ এক হয়ে গেছে, পুরো দেশ আজকে ভালোবাসা তাদেরকে জানাচ্ছে। এক একটা ছোট্ট ছোট্ট কথা আমাদের বুকের মধ্যে এমন দাগ কেটেছে যেটা আমরা ভুলতে পারছি না। একজন 9 মাসের প্রসূতি, তিনি তার একজনকে বলছে, ছোট ভাই আমাকে একটু উপরে উঠাও, আমার পেটের মধ্যে একটা বাবু আছে। কিন্তু এই বোনটা তারপরে আর খুঁজে পাই নাই। পিতার কাঁধে অনেকগুলি সন্তান, কিন্তু আমরা জানি না তারপরে শেষ গন্তব্য তার কি হয়েছিল। আমরা হাজার হাজার পশু পাখিকে ভেসে যেতে দেখেছি। এই বিপর্যয়কর অবস্থা যেটা আমরা ঢাকায় থেকে বা আমরা অন্য জায়গায় থেকে কল্পনাই করতে পারবো না। কিন্তু আমাদের আপামর দেশের মানুষদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশন ইতিমধ্যেই ত্রাণ কার্যক্রমের ঘোষণা দিয়েছে এবং বন্যা পরিস্থিতি শুরু হওয়ার সাথে সাথে আসুন্নাহ ফাউন্ডেশন 30 মেট্রিক টন খাবার, প্রথমত খেজুর, চিড়া, এইগুলি খাবার প্রেরণ করেছিল। দ্বিতীয়ত শেখ আহমদুল্লাহর নেতৃত্বে আলহামদুলিল্লাহ তিনি বলছেন জিরো ফান্ডিং এ, কোনো টাকা পয়সা ছিল না, আল্লাহর খাজানার দিকে তাকায় তিনি আলহামদুলিল্লাহ 600 মেট্রিক টন খাবারের প্যাকেজিং এর কাজ এখন চলতেছে। যেখানে তেল, যেখানে আমাদের জন্য চাল, যেখানে ডাল, যেখানে মানুষের জন্য লবণ, যেখানে মানুষের জন্য চিনি, এই ব্যবস্থাপনাগুলো করা হচ্ছে, চিড়ার ব্যবস্থাপনা করা হচ্ছে। পুরা দেশের মানুষ এই মুহূর্তে ব্যথাতুর। আমি এই জন্য বলবো আপনারা 4টা স্টেপে কাজ করেন। আপনাদের সামর্থ্য থাকলে সরাসরি অংশগ্রহণ করেন, যার সামর্থ্য আছে তার থেকে কালেকশন করে প্রয়োজনে দেন। 3 নম্বর, যদি শারীরিক ক্ষমতা থাকে, আপনার সময় থাকে, আপনি সরাসরি এই ত্রাণের মধ্যে জড়িত হন। চতুর্থত, কিছু না পারলে আপনি ঘর থেকে আল্লাহর কাছে দোয়া করেন, কেননা এই ভাইয়েরা এই মুহূর্তে যে বিপদে আছেন, সবচেয়ে বড় বিপদ থেকে উদ্ধার করা আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, আমাদের নৌবাহিনী, তারা ব্যাপকভাবে কাজ করতেছেন। কেননা এই জায়গায় যদি আপনি ফিজিক্যালি এখন ত্রাণ নিয়ে যান, এই ত্রাণ নিয়ে যাওয়ার পরে আমরা ডিস্ট্রিবিউটই করতে পারবো না। সুতরাং লেয়ার বা লেয়ার আমাদেরকে কাজ করতে হবে। আর আমি সাথে সাথে বলছি, বাংলাদেশের বিভিন্ন জন বিভিন্নভাবে এটাতে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে যারা খতিব, আমরা যারা ইমাম, আমরা যারা মুয়াজ্জিন, আমরাও সিদ্ধান্ত নিয়েছি আমাদের মাসের 1 সপ্তাহের যে আমাদের সম্মানী, হয়তো আমরা ক্ষুদ্র স্যালারি পাই, কিন্তু আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, আমরা মসজিদের সাথে যে জড়িত, আমরা 8 দিনের স্যালারির পূর্ণ টাকা আমরা এই বন্যার্তদের জন্য আমরা পুরো দেশের যত 3-3.5 লক্ষ মসজিদ সকলে আমরা দান করার সিদ্ধান্ত নিয়েছি। আলহামদুলিল্লাহ আপনারাও আপনাদের জায়গা থেকে সহযোগিতা করেন। যে ভাইরা স্বেচ্ছাশ্রমের জন্য আসছেন সকাল থেকে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। মিডিয়ার ভাইরা যারা অক্লান্তভাবে এই সংবাদগুলি মানুষের কাছে পৌঁছাচ্ছেন, আপনাদের কাছে একটা অনুরোধ করব, দায়িত্বশীলভাবে আপনারা সংবাদ পরিবেশন করেন, কাউকে ছোট করবেন না। যে ভালো কাজ করতেছে আমরা তার সাথে আছি, কেউ আমাদের এই মুহূর্তে দুশ্মন না, কেউ শত্রু না। আমরা সকলে মিলে আমাদের দেশের এই কাজের জন্য আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করব। সাথে সাথে বলবো আরেকটা জিনিস, এটা তো কাজের প্রথম লেয়ার, এরপরে এই মানুষের জন্য পুনর্বাসন লাগবে, এরপরে এই মানুষগুলোর জন্য ঘর, মাথা গুজার জন্য ঠাঁই লাগবে, তাদের ট্রিটমেন্ট লাগবে। আমরা লেয়ারে লেয়ারে এইটুকু করার পরে যেন সরে না পড়ি, আমরা তাদেরকে মাথা গুজার ঠাঁই করে দিয়ে তাদের মুখের হাসি দেখে আবার আমরা এই ফিল্ড থেকে উঠতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ যেন যারাই নেক কাজ করছেন সকলকে তৌফিক দান করেন। দোয়া করি আসুন্নাহ ফাউন্ডেশন সহ যত যারা এই কাজের সাথে জড়িত হয়েছে, আল্লাহ যেন সকলকে নেক কাজ করার তৌফিক দান করেন। আবার আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই মুহূর্তে ত্রাণ প্যাকেজিং থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।